চিরন্তন সত্য এই যে প্রত্যেক পরিবারে দুই একজন প্যাঁচ লাগানো ফালতু আত্মীয় স্বজন থাকবে। এদের কাজই হলো গুটিবাজি করা। যেই সময়টা তুমি আনন্দ করে নষ্ট করো সেই সময়টা কখনো নষ্ট হয় না। যে মানুষটা তোমার অবস্থা জেনেও তোমার সাথে থাকবে, তোমার ভালো খারাপ বুঝেও তোমাকে ভালোবাসবে, সে মানুষটার চেয়ে পারফেক্ট পার্টনার তুমি আর কোথাও পাবে না। সময় না হয় খারাপ যাচ্ছে, তাতে কি? কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে। ভালোবাসা মানুষকে কখনো আঘাত দিতে নেই, সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। আবারও বলি, কাছের মানুষগুলো তো চেনা যাচ্ছে না। ভালোবাসা মানুষকে কাঁদাতে নেই, দুবার রিপিট করছি, কারণ সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। বন্ধু বেশে শত্রু বিষাক্ত সাপের থেকেও বিষাধর। সাপকে দেখলে তাও চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রু আসে তাকে চেনা যায় সবলের পরে। কারোর কাছে কখনো নিজের কষ্টের কথা একদমই প্রকাশ করবে না। হয়তো সে তোমার সামনে সান্ত্বনা দেবে আর পেছনে তোমাকে নিয়ে পরিহাস করবে। অনেকবার বলেছি, নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার প্রয়োজনই নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের আলোচনাটা একটু অন্য ধরনের। আশা করি আজকে আলোচনাটা ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ। আর ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণটা দেখবে। আশা করি ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে, তাই না? খাওয়ার আগে আমি তিনটে কথা বলি, কিন্তু তার আগে আমি বলবো আজকের মেনু হচ্ছে ইলিশ মাছ। এই দেখো, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর এই যে মাথা, ইলিশ মাছের মাথা, এটা চেবাবো, যত চেবাবো তত টেস্ট। এখানে আছে কলমির শাক, আর এখানে আছে ঘ্যাট, আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল, পেঁপে ডাল। কে কে পেঁপে ডাল খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। খাওয়ার আগে আমি তিনটে কথা বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, আর ভালো মন, এই তিনটি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। কলমির শাক, দেশি কলমি কিন্তু, চাষের নয়, যেটা ন্যাচারাল পুকুরে হয়, আর শুকনো লঙ্কা, আহা, এটাকে একটু ঢলে নিই, ঢলে একটু মুখে দিই। কলমি শাক আমার খুব ভালো লাগে গো। আর এদিকে ইলিশ মাছ সর্ষে বাটা দিচ্ছে, গন্ধটা আসছে, কি বলবো বলো। চলো শুরু করি। ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে আনন্দ পেতাম, কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাটা যে সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না, চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না, তারা সেই বাড়িতে ঠাঁই পায় না যে বাড়িতে তারা জন্ম নেয়। আগেও বলেছি, কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভাবো যে সময়টা বেশি দূর নয়, তুমিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারো। কথা বলবে হিসাব করে, তোমার বেহিসেবি কথা কারোর মনের ব্যথার কারণ হতে পারে। আমার মন এখনো তোমার সঙ্গে কথা বলে, আমার হৃদয় এখনো তোমার সন্ধান করে, তবে আমার আত্মা বলে, আত্মা তুমি শান্তিতে আছো। আমি কিন্তু প্রতিনিয়ত তোমায় মনে করি। জীবনে খুব সহজ এবং সাধারণ নিয়ম হচ্ছে, যে লোকটা তোমার সঙ্গে হয়ে কিছু খারাপ লাগে সেই জিনিসটা অন্যের সাথেও করা উচিত নয়, করবে না। শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে তোমার নয় তার সঙ্গে সারা পৃথিবী যুক্ত করলেও সে তোমার হবে না।
সবসময় নিজেকে খুব একা ভাবি, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। পেঁপে নিলাম, মাঝে মাঝে খুব আপন ভাবি, পাশে গিয়ে দেখি আমার আসলে কেউ আপন নয়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে খুঁজবে? কাকে খুঁজবে যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি, খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষের প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো কথা নেই, কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মানুষ প্রয়োজন হয় জীবনে। পেঁপেটা মেখে নিলাম। আমরা মানুষকে আগে চিনতে পারি না, অনেক দিন ঘর সংসার করার পরে মানুষকে চিনতে পারি। প্রেম ভালোবাসা বহু বছর ধরে করলেও মানুষকে চেনা যায় না, কিন্তু বিয়ের পরে আর বিয়ের আগে মানুষের দুটো রূপ থাকে। 16 বছর, 6 বছর, 5 বছর প্রেম করেছো, বিয়ে করেছো, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় তুমি যার সঙ্গে ঘর করছো তাকে কেমনভাবে চিনছো? একটু নিজেকে প্রশ্ন করো। প্রেম করার সময় যেভাবে তাকে চিনতে, না তাকে বিয়ে করার পরে তার ক্যারেক্টারটা পরিবর্তন হলো। কথাগুলো ঠিক বলছি তো? তো সুতরাং কাছের মানুষকে, মনের মানুষকে কাছে জায়গা দাও, তার সঙ্গে সম্পর্ক তৈরি করো। যাকে বুঝতে পারবে না, যাকে বোঝার মতো ক্ষমতা তোমার নেই, তাকে ইগনোর করো। ইয়েস, ইগনোর করো তাকে। একদিন বুঝতে পারবে যে ওই দিনটা আমার সঠিক ছিল যে আমি তাকে ইগনোর করেছি। ওকে, ঘাটে দিয়ে পেঁপে ডাল কে কে ভালোবাসো? এরপর ইলিশ মাছের ঝোল দিয়ে খাবো। যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ডালটা মুখে দিই, পেঁপে সেদ্ধ ডাল। এবার ইলিশ মাছটা ঢালছি। হ্যাঁ, আহা হা, আর এটা মাথা। মাথাটা পরে চেবাবো সবার লাস্টে। এই যে মাছের ঝোলটা মেখে দিলাম, ধর পুরো ঝোলটাই মেখে দিই। কি বলো? ইস, কাঁচা লঙ্কাটা নিলাম না। হ্যাঁ, পেয়েছি একটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ডইলা নিলাম, ডইলা খামু গো। ওয়ে 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 দেখি। একবার জীবনে জড়িয়ে ধরার মতো একটা মানুষের প্রয়োজন হয়, যে তোমাকে হিংসা করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে। ভালোবাসা কি? যারা বোঝে তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তারা ভাবে এটা জীবন, যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। ছোট থেকে খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিস নয় হারিয়ে গেছে, নয় ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। ম্যাক্সিমাম মানুষেরই বন্ধুর মতো একটা বন্ধু নেই। যা আছে লোক দেখানোর জন্য, অথচ নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না। সে চায় কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশি থাকতে চাও তাহলে অতীতকে নিয়ে ঝুলে থেকো না,
আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না, শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটার প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দরিদ্রতা এবং অসুস্থতা তোমাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং তোমার আশপাশের মুখোশ কিছু স্বার্থপর কিছু মানুষ থাকে তাদেরও চিনিয়ে দেয়। 2 দিন কিংবা 2 মাস কারোর সঙ্গে যোগাযোগ না রেখে দেখো একবার, কেউ তোমার খবর নেবে না। শুধু 2 ঘন্টা মায়ের চোখে আড়াল হয়ে দেখো, তোমাকে ফোন করবে, কোথায় গেলি আয়, অতিষ্ঠ করে দেয়। জীবনে এমন কিছু সময় আসে যখন নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। ভালোবাসা মানুষকে শাসন করো, তবে অপমান করে নয়, কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে ভালোবাসা থাকে না। আমি আমার মতোই, আমি এভাবেই থাকতে চাই। আমি যা বলি মুখের উপর বলি। আমি মুখোশ পরে কখনো ভিডিও করি না, এবং মুখোশধারীদের আমি পছন্দও করি না। অনেকে আমি দেখেছি মুখোশধারী এই 2-4 দিনে ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবে না, বরং সারাদিন হাসতে দেখবে। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করবে না, কারণ সূর্য চাঁদের মধ্যে কখনো তুলনা হয় না। বারবার বলেছি, তাদের নিজ নিজ সময় উজ্জ্বল হয়ে ওঠে। অনেকটা অপমানিত হয়ে যে হাসে তার থেকে ভয়ঙ্কর কিছু হয় না। জীবনসঙ্গী তাকে করো যে কোনো উপহার তোমার থেকে আশা করবে না, বরং তোমাকেই একটা উপহার ভাবে তোমার জীবনে। মনকে নদীর সঙ্গে ভাসতে দিও, ফুলের মধ্যে ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মনকে। আর মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে কখনো দেবে না তোমরা। আগে ভাববে ছেলেটা মানুষ কিনা। ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, বারবার বলি, মেয়ে মরে অমানুষের অত্যাচারে। তুমি যত মানুষ চিনতে শিখবে ততই একা থাকতে চাইবে, তাই না? আহা, একটা কথা বলি, কথাটা এটাই, তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কিছু না বলে মিনিমাম 15 থেকে 20 দিন ফোন বন্ধ করে বসে থাকো। দাদা ঝোলটা খেয়ে নিই। ইলিশ মাছের ঝোল বলে কথা, আহা, সর্ষে দিয়ে, ইন্ডিয়া ইলিশ যুগ যুগ জিও। কি গন্ধ, কি তেল। তারপরে তো এই মাথাটা চিবাবো, যত চিবাবো তত তার টেস্ট। তো আমি যেটা বলি, ফোন বন্ধ করে 15 দিন বন্ধু বান্ধব থেকে সরে যাও। দেখো 7 থেকে 8 দিন পরে কেউ খোঁজ নেবে না তোমার তুমি কেমন আছো। অথচ তুমি প্রত্যেক দিন বন্ধু বান্ধবের ওই আড্ডায় যাও, ওই বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো, হোয়াটসঅ্যাপ চ্যাট করো। যদি 15 দিন তোমার ফোন বন্ধ থাকে, সে তোমার বাড়িতে এসে কখনো খোঁজ নেবে না তুমি কেমন আছো। আর যে খোঁজ নেবে, তাহলে জেনে রাখো সেই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। ঠিক আছে না? এই ইলিশ মাছের মাথাটা দেখো, এই যত চিবাবো না মুন্ডিটা, जितना चिबाएंगे उतना इसका टेस्ट आएगा। ওকে, তো যাই হোক, আমাকে আস্তে আস্তে খেতে দাও, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। ইলিশ মাছের কাঁটা, আর যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কাঁটাগুলো আরামে চেবাবো, মাথা আরামে চেবাবো। ভালো থাকবে, সুস্থ থাকবে,
নমস্কার।